আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বাঙালি হলো আবেগী জাতি। আবেগী কথা বলে বাঙালিকে যা খাওয়াইবেন তাই খেয়ে ফেলবে। আবেগী কথা বাঙালিকে বিষও খাইয়ে ফেলা যায়। আবেগী কথা বলে একটা সময় আমাদের হাসুবু ফ্যাসিস্ট হাসিনা একটা সময় বাঙালিকে 10 টাকা কেজি চাউল খাওয়াবে বলে ক্ষমতায় এসেছিল। বাঙালি আবেগের ঠেলায় নৌকা মার্কায় একটার জায়গায় 5টা কইরা ভোট মারছে। বাঙালির আবেগ 5 বছর বা 10 বছরে ঠুস করে বেলুনের মতো ফুটে গেছে। এখন আবার বাঙালি আবেগ দেখাচ্ছে আমাদের নুনুস কাকারে নিয়ে। তো নুনুস কাকা ক্ষমতায় আসার পরে বাংলাদেশের অর্থ পাচার এতটাই ভয়াবহভাবে বেড়েছে আর এতটাই ডিজিটালভাবে বেড়েছে যে আমাদের আবেগী বাঙালি জাতি বুঝতেছেই না যে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। তো এটা আসলে মুখের কথা না বা আমার কথাও না। আজকে বা গতকালকে থেকে একটা নিউজ দেখতেছি, কয়েকটা নিউজ পোর্টাল থেকে, আন্তর্জাতিক কয়েকটা নিউজ পোর্টাল থেকে নিউজ হচ্ছে সুইস ব্যাংক, যেটা বিশ্বের সবচাইতে নিরাপদ ব্যাংক, সেই সুইস ব্যাংকে বাংলাদেশের 33% আপনার টাকা জমানোর হার বেড়েছে। তো এই যে 33% হার বেড়েছে তার মানে কি বুঝেন? আগে যেখানে মাসে 100 কোটি টাকা পাচার হইতো এখন সেখানে 133 কোটি টাকা পাচার হইতেছে। তো এই হিসাবে মনে করেন যদি আমরা একটা পদ্মা সেতুর টাকা আগে পাচার করে থাকি, বর্তমানে একটা আরও একটার অর্ধেকের প্রায় কাছাকাছি টাকা আমরা পাচার করতেছি। তো এই পাচারগুলো কে করতেছে? যারা আপনার জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তারা? অবশ্যই না। কারণ যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তারা সবাই নিম্নবিত্ত বা মধ্যবিত্ত, তাদের পাচার করার কোনো ওয়ে নাই, তারা দিনমজুর। এই অভ্যুত্থানে আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে রিক্সা শ্রমিকরা, রিক্সার ড্রাইভাররা। আমার এখনও চোখে জল চলে আসে সেই দিনগুলো অতীত মনে করলে। আমি ওই সময়ে ঢাকা শহরে পাঠাও রাইড শেয়ার করতাম। তো অনেক ছাত্রদেরকে আমি বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছি বা আন্দোলনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছিলাম। যেসব গ্রুপে পিনাকি ছিল, গণ অধিকার পরিষদের তারেক ছিল। তো তখন রোডে ঘাটে ঘোরাঘুরি করতাম। তো ওই সময়টা আমি সব কিছুই ফলো করতাম, দেখতাম যে আসলে আন্দোলনে অংশগ্রহণকারী মানুষগুলো বেশিরভাগই হলো গরিব দুঃখী মেহনতি মানুষ। কিন্তু এখন যে টাকাগুলো পাচার করতেছে, এই পাচারকারীদের মধ্যে কি সেই মেহনতি মানুষগুলো আছে? অবশ্যই নেই। তাহলে কারা পাচার করতেছে? ওই শিক্ষিত শয়তানগুলো, ওই ছাত্র নামের শিক্ষিত শয়তানগুলোই পাচার করতেছে। তো এই পাচারগুলো যে করতেছে, এই টাকাগুলো কার? তারা